বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শুরুতেই ট্রমা নার্সিং কলেজ কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক নার্সেস ডে উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত অধ্যক্ষ, শিক্ষক শিক্ষিকা, কর্মকর্তা কর্মচারী এবং নার্সিংয়ের শিক্ষার্থীরা সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। শুরুতেই আজকে আন্তর্জাতিক এই নার্সেস ডেতে যারা নার্সিংয়ের শিক্ষার্থী আছো এবং আমার সামনে যারা শিক্ষক নার্স যারা বসে আছেন সবাইকে আমার পক্ষ থেকে, প্রতিষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা এবং আপনাদের প্রতি থাকলো প্রাণঢালা অভিনন্দন। আজকে স্পেশাল একটা ডে, আন্তর্জাতিক নার্স দিবস। এটা আসলে কতখানি উপভোগ করার একটা বিষয়। যেহেতু আমি নার্স না, আমার স্পেশাল কোনো ডে নাই, তাই আমি উপলব্ধি করতে পারি যে আজকের দিনটা যারা শিক্ষার্থী তোমরা বসে আছো তোমাদের জন্য কত স্পেশাল। আমি চাই তোমাদের এই নার্সেস ডেতে তোমরা সাধারণত একটা শপথ বাক্য পাঠ করো, ফ্লোরেন্স নাইটিঙ্গেলের বাণী। আজকে যখন আমি আমাদের আরেকটা প্রতিষ্ঠান শ্যামলীতে ছিলাম তখন সেখানে প্রিন্সিপাল ম্যাডাম নতুন শিক্ষার্থী এবং পুরাতন শিক্ষার্থী সকলকে সাথে নিয়ে শপথ বাক্যটা যখন পড়ছিলেন, আমি শপথ বাক্যের প্রত্যেকটা লাইন খুব মনোযোগ দিয়ে শুনছিলাম এবং উপলব্ধি করছিলাম। আমার পুরো শরীরে শিহরিত হচ্ছিল, আমার গুজবাম হচ্ছিল। কথাগুলো এত এত হার্ট টাচিং এবং এত বিশাল দায়িত্ব নেওয়ার মতো এবং এতটাই মানবিক কথাগুলো। আসলে প্রত্যেকটা কথা যদি অক্ষরে অক্ষরে কেউ পালন করতে পারে তাহলে সে একজন সাধারণ না, অসাধারণ মানুষ হিসেবে পৃথিবীতে বেঁচে থাকবে। আমি চাই তোমরা তোমাদের এই শপথ বাক্যের প্রত্যেকটা বাণী নিজের মধ্যে আত্মস্থ করবে এবং নিজের জীবনে এই বাণী নিয়ে নিজের কর্মজীবনকে প্রতিষ্ঠিত করবে। তোমাদের এই প্রফেশন শুধু একটা পেশা না, এটা একটা মানবিক গুণও। মানুষের, অসুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে অসুস্থ মানুষের সেবা করা। একটা মানুষ যখন পৃথিবীতে আগত হচ্ছে তখন তার হাত ধরে তার পাশে থাকা, এবং একটা মানুষ যখন অসুস্থ অবস্থায় মৃত্যু পথযাত্রী এবং একটা পর্যায়ে সে দুনিয়ার পাঠ শেষ করে পরপারে চলে যাচ্ছে, সেই মুহূর্তেও তার পাশে থাকার একটা পরিবেশ তোমরা পাও। তোমরা সৃষ্টিতেও যেমন থাকো, পরিসমাপ্তিতেও তোমরা থাকো। তাই তোমাদের কাছে আমার একটা চাওয়া থাকবে, তোমরা সব সময় মহান সৃষ্টিকর্তার উপরে আস্থা রাখবে, নিজের জীবনকে মানবিক মানুষ হিসাবে গড়ে তুলবে এবং যে উদ্দেশ্য নিয়ে তোমরা এখানে এসেছো সেই উদ্দেশ্যকে প্রতিষ্ঠিত করার জন্য নিজেকে উপযোগী করে তৈরি করবে। আমি যদি আরেকটু বিস্তারিত বলি, উপযোগী বলতে আমি বোঝাতে চাই সবার আগে তোমাকে মানসিকভাবে একজন মানবিক মানুষ হতে হবে। তুমি যদি মানসিকতায় মানবিক না হও তাহলে তুমি তোমার কর্মক্ষেত্রে যে খুব সহজেই বিরক্ত হয়ে যাবে। তোমরা আমাদের সাথে যখন অ্যাটাচমেন্টে আসো, ট্রমা নার্সিং কলেজে যখন প্রথম ভর্তি হও, তারপর থেকে কেউ 4 বছর এখানে লেখাপড়া করো, কেউ 3 বছর এখানে লেখাপড়া করো। এখানকার সাথে তোমাদের সম্পর্ক হচ্ছে শিক্ষক এবং ছাত্রছাত্রী। এইটুকুন চলার পথে তোমাদের অনেক রকমের ঝামেলা হয়, তোমরা এইটুকুনি ধৈর্য ধরতে পারো না, সহ্য করতে পারো না। তাহলে তুমি চিন্তা করো, তুমি যখন হসপিটালে চাকরি করতে যাবে তোমার প্রতিটা মুহূর্তই এক একটা ঝামেলার মধ্যে দিয়ে যাবে। একজন রোগী ম্যানেজ করবে নাকি রোগীর সাথে যে অ্যাটেন্ডেন্স আসছে তাকে ম্যানেজ করবে? একটা রোগী তো না, তোমার ওয়ার্ডে 5টা 10টা রোগী তোমাকে এট এ টাইমে ম্যানেজ করতে হয়, এট এ টাইমে সার্ভিস দিতে হয়। তোমাকে তোমার ক্যাম্পাসে তোমার কর্তৃপক্ষ, তোমার শিক্ষক শিক্ষিকারা, তোমাদের মনিটর টিচার, তোমাদের ক্লাস টিচার, তোমাদের কোর্স কোঅর্ডিনেটর টিচার, তোমাদের ভাইস প্রিন্সিপাল, তোমাদের প্রিন্সিপাল, তোমাদের অফিসের লোক, তোমাদের
গভর্নিং বডির মেম্বার যারা আছে তারা সব সময় তোমাদেরকে টেক কেয়ার করতেছে, তারপরেও তোমাদের সেটা ভালো লাগতেছে না। কিন্তু যখন তুমি কর্মজীবনে যাচ্ছ তখন সবাইকেই তোমার টেক কেয়ার করতে হবে এবং তখন তারা স্বাভাবিক অবস্থায় থাকবে না। অতএব তোমাদেরকে অবশ্যই ধৈর্যশীল হইতে হবে, তোমাদেরকে সাহসী হইতে হবে, তোমাদেরকে নিজের কাছে অনেস্ট হইতে হবে, তাহলে তোমরা তোমাদের জীবনে একজন আদর্শবান নার্স হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবে। আমি তোমাদের নার্সিং প্রফেশনের কেউ না, নার্সের সেবা দেওয়ার অভিজ্ঞতা আমার নাই, কিন্তু আমি সেবা নেওয়ার অভিজ্ঞতা আমার আছে। আমি শ্যামলীতে ছোট্ট করে আমার অভিজ্ঞতার কথা শেয়ার করেছি, তোমাদেরকেও আমি একটু এই কথাটা শোনাতে চাই। তোমরা যদি আমার এই উপলব্ধিটার সাথে নিজেকে মেলাতে পারো তাহলে নিজে একজন মানবিক নার্স হতে পারবে। আমার ছেলে যখন খুব ছোট, বছর 3 বয়স, তখন ওর প্রচন্ড রকম জ্বর হয়, আমরা সেটা বুঝতে পারি না। আমি অফিস থেকে যেই দেখি সে প্রচন্ড রকম কাঁপাকাঁপি করছে বিছনার মধ্যে, দাঁতে দাঁতে শব্দ হচ্ছে। তখন আমরা দিক বিদিক হয়ে আমি এবং তোমাদের স্যার দুইটা বাচ্চাকে সাথে করে নিয়ে দৌড়ে চলে যাই সরকারি হাসপাতালে। তখন প্রাইভেট ক্লিনিকের কথা মাথায় আসেনি যে আমি ওখানে গেলে সেবা পাবো না, আমাকে শিশু হাসপাতালে যেতে হবে। আমি দৌড়ে হাসপাতালে নিয়ে যাই, এমার্জেন্সি থেকে বলল বাচ্চার কন্ডিশন খুবই খারাপ, এক্ষুনি অ্যাডমিট করতে হবে। আমি তখন খুব অল্প বয়সী একটা মা, আমি খুব দিক বিদিক খারাপ হয়ে যাই এবং আল্লাহর রহমতে আমরা একটা ভালো ব্যবস্থা পাই, সেখানে ভর্তির একটা স্পেশাল একটা কেবিন পাই এবং সেখানে আমার বাচ্চাটাকে নিয়ে আমরা অ্যাডমিট করি। তখন একজন বয়স্ক একজন নার্স, 45 ঊর্ধ্ব একজন বয়স্ক নার্স আমার কাছে এসে আমার বাচ্চাটা ধরে উনি খুব হন্তদন্ত হয়ে আমার কাছে বলল, আপনার থার্মোমিটারটা দেন তো। আমি একে তো বাচ্চা অসুস্থ, তারপরে আমাকে এমার্জেন্সি থেকে বলে দিছে বাচ্চার কন্ডিশন ভালো না, আমি খুবই মানসিকভাবে বিধ্বস্ত। আমি ওনার সাথে খুব খারাপ আচরণ করে বললাম, আপনি নার্স হসপিটালের, আমার কাছে চাচ্ছেন থার্মোমিটার, আমি কি থার্মোমিটার বাসা থেকে নিয়ে আসবো? দেখো আমার কথাটা কত রুক্ষ ছিল, আমি তখন বুঝি নাই, তখন খুব স্বাভাবিকভাবে আমি তাকে বলেছি। তারপরে উনি বলল, আচ্ছা ঠিক আছে মা আমি দেখছি, আমাকে উনি মা করে বললেন এবং বললেন আচ্ছা ঠিক আছে মা আমি দেখছি। উনি ওনার পকেট থেকে একটা থার্মোমিটার বের করলো, যতটুকু সম্ভব পরিষ্কার করলো এবং আমার বাচ্চার জ্বর মেপে দেখলো 105 ছাড়াই গেছে। তখন উনি আমাকে তো ধাক্কা দিয়ে সরাই দিয়ে বলল, আপনি এখান থেকে সরেন, আপনার বাচ্চাটাকে আমার কাছে দেন। আমি আবার বিরক্ত হলাম, বিরক্ত হয়ে বাচ্চাটাকে আমি যখন আবার কোলে নিতে গেছি উনি একটু শক্ত হয়ে আমাকে বলল, বাচ্চা যদি বাঁচাতে চান এখান থেকে সরে যান। তখন স্যার আমাকে হাত ধরে সরাই দিল, তুমি ওনার কাছে বাচ্চাটাকে ছাড়ো। তখন উনি আমার বাচ্চাটাকে পুরোপুরি খালি গা করে ফেললো এবং একটা গামলাতে পানি নিয়ে একটা টাওয়েল পাঞ্চ করে শরীরের বিভিন্ন জায়গায় পাঞ্চ করতে থাকলো। আমরা যখন গেছি তখন বাজে রাত 8টা, রাত 3টা পর্যন্ত উনি টুল ছাড়া বেডের পাশে সারাটা রাত আমার বাচ্চাটাকে এভাবে গা মোছাতে মোছাতে রাত 3টার পরে যখন আমার বাচ্চাটার টেম্পারেচার 61 নেমে আসলো তখন উনি বলল, যাক ঝুঁকি কমে গেল। তার মানে উনি ভয় পাচ্ছিলেন হয়তো আমার বাচ্চাটার মৃত্যু ঝুঁকি নিয়ে, যেটা আমি কল্পনাও করতেছি না। এবং উনি আমাকে বলল, আর চিন্তা করেন না, এখন আল্লাহ আল্লাহ করেন, ওর ঝুঁকি মুক্ত এখন। না সারা রাত বাচ্চাটা নিয়ে ডিউটি করলো, সকাল 8টা বাজে উনি চলে গেল। যাওয়ার আগে ইউনিফর্ম খুলে আমার ছেলেটাকে আবার উনি কেবিনে দেখতে আসলেন এবং দেখে চলে গেলেন। আমি কিন্তু এই বিষয়গুলো সেই দিন উপলব্ধি করি নাই। পরবর্তী দিনে যখন আবার ওনার ডিউটি টাইম, উনি তখন আবার স্পেশালি ওনার ডিউটি কিন্তু আমার কেবিনে না, ওনার ডিউটি কিন্তু ওয়ার্ডে, উনি আবার আমার ছেলেটাকে দেখতে আসলেন এবং দেখলেন তখন ওর জ্বর 102 কাছে। তখন আমার বাচ্চাকে ডাক্তাররা আসলো পরের দিন, দেখে বলল ওর মেলেনজাইটিস সিমটম, ওকে একটা টেস্ট করাতে হবে। যাই হোক আমরা প্রসিডিউর শেষ করলাম। 5-6 দিন পরে উনি প্রতিদিন একবার করে আমার বাচ্চাটাকে, যখন ওনার ডিউটি থাকে উনি এসে সময় মতো দেখে যায় এবং খোঁজ নিয়ে যায়। আমি এক পর্যায়ে ওনার উপর সফট হলাম এবং আমি ওনাকে হাত ধরে বললাম, সিস্টার আমি সেদিন খুব অস্থির ছিলাম, আমি আপনার সাথে খুব খারাপ আচরণ করে ফেলেছি,
আপনি কিছু মনে করবেন না। তখন উনি আমাকে বলল, আপনার বাচ্চাটা খুব ছোট ছিল, আমরা হসপিটালে যখন ডিউটি করি তখন বিভিন্ন রকম সংক্রমিত রোগের রোগী আসে এখানে। থার্মোমিটারটা, আপনার বাচ্চাটা এত বেশি টেম্পারেচার ছিল, আমরা যদি আরেকটা থার্মোমিটার, ওকে স্পেশাল একটা থার্মোমিটার ইউজ করতে পারতাম তাহলে সংক্রমণের ঝুঁকিটা কমতো। যেহেতু আপনারা একটা স্পেশাল কেবিনে আসছেন, আমার ধারণা ছিল আপনারা স্পেশাল একটা থার্মোমিটার আপনাদের সাথে থাকবে। আমি সেই জায়গা থেকে আপনাকে বলেছিলাম, আমি কিছু মনে করিনি। শেষ পর্যন্ত যখন 6 দিন পরে আমার সুস্থ বাচ্চাটাকে নিয়ে আমি বাসায় ফিরি, তখন আমি ওনার হাত ধরে কেঁদে বলেছিলাম, আপনি, আপনার কারণে হয়তো আজকে আমার বাচ্চাটাকে সুস্থ করে আমি বাসায় নিয়ে যাচ্ছি, আপনার জন্য আমার আজীবন দোয়া থাকবে। আমি এখনো প্রত্যেকটা প্রোগ্রামে সেই সিস্টারের কথা স্মরণ করি, নামাজে তার জন্য দোয়া করি। তো তোমরা, আমি চাই তোমরা যেহেতু নার্স হবে, তোমরা এরকম একজন নার্স হও যেটা তোমরা তোমাদের প্রফেশনে থেকে একটা ভালো স্যালারি নিয়ে জীবনে সচ্ছলভাবে চলতে পারো। আর এই আমার মতো নন মেডিকেল মাদের কাছ থেকে তোমরা কিছু একদম আত্মা থেকে নিংড়ানো দোয়া কালেক্ট করো, যেটা তোমাদের জীবনে, তোমার চলার পথে তোমার বাবা মা, তোমার সন্তানদেরকেও ভালো রাখবে। আল্লাহ তাআলা মানুষকে যখন রহমত দান করেন সেটা নিয়ে শেষ করার না। তো এই যে মানুষের ছোট ছোট আবেগ মিশ্রিত দোয়া, আত্মা থেকে আসা দোয়া, এই দোয়াগুলো চাইলেই তোমরা কালেক্ট করতে পারো তোমাদের এই স্পেশাল ডেতে। তোমরা যেহেতু আমার সন্তান তুল্য, তোমাদের জন্য অবশ্যই দোয়া থাকবে। তোমরা এরকম একজন মানবিক মানুষ হও, মানবিক নার্স হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করো, যেন বাই নেমে তোমাকে তোমার হসপিটাল, তোমার কর্মস্থল তোমাকে চেনে, বাই নেমে চেনে, অমুক নার্স বাই নেমে যেন চেনে। যেহেতু তুমি একটা কাজ করবে, সেই কাজে কেন সেরা হবে না, তুমি নিজেকে সেরা করে প্রতিষ্ঠিত করো। অবশ্যই তোমাদের জন্য সব সময় দোয়া থাকবে আমাদের জন্য। আজকের সুন্দর এই আয়োজনে ট্রমা নার্সিং কলেজ গতদিন মিডওয়াইফ ডেতে একটা ভালো আয়োজন করেছিল, সেই লোভেই আজকে আমি তোমাদের সাথে এসে যোগ দিয়েছি। আমি আশা করব তোমাদের টিমটা খুবই দক্ষভাবে ট্রমাটার সুনাম নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমি সত্যিই তোমাদের প্রোগ্রাম দেখে নিজেকে সত্যিই গর্বিত মনে করছি যে তোমাদের গভর্নিং বডির আমি একজন সদস্য তোমাদের প্রতিষ্ঠানের। আমি চাই তোমরা আরও ধৈর্যশীল হও, আরও দক্ষ হও এবং তোমাদের জীবনে হাসি আনন্দগুলোর সাথে আমাকেও অংশীদার করে নাও। সবশেষে তোমাদের এই প্রোগ্রামের জন্য আবারও শুভকামনা থাকলো। আর এই অনুষ্ঠানে দাওয়াত করার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শেষ করছি।